প্যারিস সেন্ট জার্মেইন, এই ক্লাবটার কথা শুনলে আপনার প্রথম কি মনে পড়ে? আমি তো চিন্তা করি নাসের আল খেলাইফির কথা, যে প্রতি সিজনে শত শত কোটি টাকা খরচ করবে, প্লেয়ার সাইন করাবে এবং ইউসিএল এ ব্যর্থ হবে। গতকালকের আগ পর্যন্ত ইউসিএল এ পিএইচই ব্যর্থই ছিল। তারা মেসি, নেইমার, এমবাপ্পে, ইব্রাহিমোভিচ, কাভানি আরো অনেক অনেক প্লেয়ার সাইন করেছি শুধুমাত্র ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে যেন তারা প্রথম হতে পারে। তবে আনফরচুনেটলি তারা প্রতিবারই অসফলই ছিল। কিন্তু গতকালকে রাত মিউনিখের আলিয়ান্স অ্যারেনার রাতটি ছিল পিএসজির। তারা শুধু ইন্টার মিলানকে হারিয়েছে এটা বলে ভুল হবে, কারণ তারা ইন্টার মিলানকে পুরোপুরি বিধ্বস্ত করে 2024-25 সিজনের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে। গতকালকে যে ফাইনালটি ছিল এটির স্পেশালিটি কি ছিল? আসলে এই ফাইনালে পিএসজি কোনো তারকা খচিত দল নিয়ে গিয়েছে আমি তা বলতে পারবো না। এই দলের অ্যাটাকিং লাইন যদি আপনি দেখেন তাহলে ওসমান ডেম্বেলের কথা বলবো, দেন ডেজিরি ডুয়ে, তারপর আছে খিচা খাভারাৎসেলিয়া, বারকোলাদের মতো প্লেয়ার, যারা অবশ্যই এখনো ওই পর্যায়ে স্টার হয় নাই যেই পর্যায়ে ছিল মেসি, নেইমার, এমবাপ্পে ওরা। দেন মিডফিল্ড একদম প্যাকড পুরা। আমার মতে এই সিজনে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডের মধ্যে পিএসজি যে মিডফিল্ডার ছিল তা উপরের দিকেই থাকবে। মিডফিল্ডে জোয়াও নেভেস, ভিতিনহা, ফাবিয়ান রুইসদের মতো তারকারা ছিল। তাছাড়া রক্ষণভাগে তাদের দুই ফুলব্যাক নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি তো পুরোই টপ ফর্মে ছিল এই সিজনে। এছাড়া মার্কুইনোস, ডোনার মতো আছে, এবং পাচো ইকুয়েডরের সেন্টার ব্যাক পাচো, সেও যথেষ্ট ভালো বলছে। এইরকম একটা টিম নিয়ে আসলে হয়তো পিএসজিও আশা করেনি যে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে অথবা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে তারা। বাট স্টিল, when you have the luck and you are trying hard to achieve something on the field, you will gain it ultimately. That's what happened with PSG. এবারে এই ফাইনালে কিন্তু আরো কিছু অর্থেও স্পেশাল ছিল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ইউসিএল এ কোনো ইতালিয়ান টিম বনাম কোনো ফরাসি টিমের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এর আগের ফাইনালটি ছিল 1993 সালে, যখন মার্সেই বনাম এসি মিলান খেলা হয়। তো ইউসিএল এর যে নতুন ফরম্যাট, এই ফরম্যাট এবারই প্রথমবার অনুষ্ঠিত হয় এবং এই প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে পিএসজি। তাছাড়া তাদের এই যে সফল একটা সিজন ছিল, এর পিছনে অন্যতম মাস্টার মাইন্ড অবশ্যই ছিল লুইস এনরিকে। সে যখন পিএসজিতে যোগদান করে তারপর এমবাপ্পে ছিল প্রথম সিজনে, বাট পরের সিজনে যখন এমবাপ্পে চলে গেল তখন আসলে সে ঘাবড়ে যায়নি, বরং সে তার টিমটাকে, স্কোয়াডটাকে আরো সুন্দর করে সাজাতে সক্ষম হয়েছে, যেখানে কোনো একক তারকা ছিল না। এনরিকে তার স্কোয়াডটা এমন ভাবে সাজিয়েছে যেন প্রতিটা প্লেয়ারই তারকা। এই 11 জন তারকা খচিত স্কোয়াড দিয়ে সে শেষ পর্যন্ত ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে সফল হয়েছে। আচ্ছা, এনরিকে এই ইউসিএল জয়ের মাধ্যমে আরেকটা অনবদ্য রেকর্ডের অধিকারী হয়েছেন। তিনি ফুটবল ইতিহাসের দ্বিতীয় ম্যানেজার যে কিনা দুইটি ভিন্ন ক্লাবের সাথে ট্রেবল জিতেছে। এর আগের নামটি অবশ্যই আমরা সবাই জানি, পেপ গার্দিওলা, যিনি বার্সেলোনা এবং ম্যান সিটির সাথে ট্রেবল জিতেছেন, এবং এনরিকে সেও প্রথমবার বার্সার সাথেই ট্রেবল জিতে। গতকালকে পিএসজির এই জয়টি শুধুমাত্র আসলে একটি ইউসিএল জেতা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি তাদের দীর্ঘদিনের স্বপ্ন, শ্রম এবং অদম্য ইচ্ছা শক্তির প্রমাণ। লুইস এনরিকে এই দলটাকে নিয়ে আসলে তা করে দেখিয়েছেন যা এর আগে বড় বড় তারকাদেরকে পিএসজিতে আনা সত্ত্বেও কোনো ম্যানেজার করে দেখাতে পারেনি। খেলাপি অবশ্যই খুশি হবেন যে তিনি এতদিন যে টাকা খরচ করেছেন তা অবশেষে সফল হয়েছে। ও হ্যাঁ, আরেকটা রেকর্ডও তো হয়েছে যেটা আসলে পজিটিভ না, অ্যাকচুয়ালি নেগেটিভ। ইউসিএল এর ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানের হারের সম্মুখীন হয়েছে ইন্টার মিলান, 5-0 ব্যবধান। A record you'd never like to have with your name. So better luck to Inter Milan for the next season, and congratulations to PSG. Peace.